আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের মাঝে বসনিয়া সম্পর্কে আলোচনা করব। আজকের এই বসনিয়ার ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকের এই ভিডিওতে আমরা অনেক ধরনের তথ্য কিন্তু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে অনেকেই কমেন্ট করেন, অনেক ধরনের প্রশ্ন করেন, ভাই বর্তমানে এখন নতুন করে কি আসলেই বসনিয়ার ভিসা হচ্ছে? বর্তমানে মিডল ইস্ট থেকে ভিসা হচ্ছে কিনা? আসলে বসনিয়ার ভিসা করতে গেলে আমি যদি বসনিয়ার জন্য ফাইল দিই, এক্ষেত্রে আমাকে ভারতে যেতে হবে কিনা? বর্তমান সময়ে ভিসা হতে কেমন সময় লাগছে? বর্তমানে খরচ কেমন লাগছে? কোনটাকে কি এই দেশের ভিসা হয়? এরপরে নেপাল থেকে কি ভিসাটা করা যাবে ভারতে না গিয়ে, যেহেতু ভারতের ভিসা করাটা সমস্যা? এরপরে সবথেকে কোন কাজের চাহিদাটা আসলে বেশি এই দেশটাতে, এবং বয়স সীমাটা কেমন লাগে? পুলিশ ক্লিয়ারেন্স দরকার লাগে কিনা? আসলে আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদের মাঝে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার। যারা বসনিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, বাংলাদেশ থেকে বসনিয়ার যে শ্রম বাজারটা, এটা কিন্তু বর্তমানে নতুন। এই দেশটাতে খুব বেশি পরিমাণ কিন্তু কর্মী আগে যায়নি। রিসেন্টলি এখন বসনিয়ার কাজ হচ্ছে, এবং অনেক এজেন্সি নতুন করে শুরু করেছে এই বসনিয়ার কাজ, ঠিক আছে? বর্তমানে নতুন করে আপনারা কিন্তু বসনিয়ার জন্য ফাইল দিতে পারেন। বর্তমান সময়ে এখন ভিসা রেশিও কিন্তু আগের তুলনায় অনেক ভালো। এ কারণেই আপনারা যদি ভালো কোনো মাধ্যম পান তবে অবশ্যই দিতে পারেন। এখন অনেকে বলেন যে ভাই আমি তো মিডল ইস্টে আছি, সৌদি, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, এইসব দেশ থেকে আমি যেতে চাই, তো এক্ষেত্রে যেতে পারবো কিনা? দেখেন, একটা বিষয় আপনাদেরকে বলি, যারা বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চাই, তাদের থেকে আপনার মিডল ইস্টে যারা থাকে তাদের কিন্তু সুযোগটা আরও বেশি, ভিসার রেশিওটা ভালো থাকে, সেখান থেকে আপনার যাওয়ার যে একটা পার্সেন্ট, সেটাও কিন্তু অনেক বেশি থাকে মিডল ইস্ট থেকে, ঠিক আছে? এখন আসেন, অনেকে বলছেন ভাই ভারতে যাওয়া লাগবে কি না? ভারতে অবশ্যই আপনাকে যেতে হবে। ভারতে না গিয়ে আপনারা কোনটাকে কিন্তু এই বসনিয়ার ভিসা করাতে পারবেন না। আপনাকে ভারতে নিজে সশরীরে গিয়ে থেকে প্রায় মাসখানিক আপনাকে সেখানে থেকে ভিসা করে তারপরে কিন্তু বাংলাদেশে আপনাকে ফেরত আসতে হবে। এখন কথা হচ্ছে, ভিসা হতে কেমন সময় লাগে? দেখেন, বর্তমান সময়ে আপনাদেরকে আমি একটি কথা বলি, ইউরোপের দেশ বললেই কিন্তু ভাই 1 বছর সময় টার্গেট করা লাগবে। এখন বিভিন্ন এজেন্সি আপনাকে 4 মাস, 5 মাস, 3 মাসের কথা বললে তো ফাইল নেবে, কিন্তু এটা তো ভাই সত্য হবে না। কমপক্ষে 4 থেকে 6 মাস, 8 মাস পর্যন্ত লাগতে পারে, ঠিক আছে? এরপরে খরচের ব্যাপারটা দেখেন, বর্তমান সময়ে কিন্তু এখন সার্বিয়া, ম্যাসিডোনিয়া, তারপরে আপনার আরও অন্যান্য ইউরোপের যে সেনজেন বা নন সেনজেন কান্ট্রিগুলো, এইসব কান্ট্রিগুলোতে এখন কিন্তু আর 8 লক্ষই হচ্ছে না, ঠিক আছে? 10-এর উপরে নিয়ে নিচ্ছে। নতুন করে এজেন্সিরা কিন্তু আবার নতুন ধরনের একটা সিস্টেম ধরেছে খরচের, নতুন করে কিন্তু তারা খরচটা আবারও বাড়িয়ে দিয়েছে। 10-এর উপরে কিন্তু বিভিন্ন এজেন্সি এখন কাজ করছে, ঠিক আছে? তবে 10-এর উপরে যাওয়াটা কিন্তু আমি বলবো যে এটা আপনার জন্য খুব বেশি হয়ে যাবে, কারণ বসনিয়া এখান থেকে আপনি যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, ব্যাপারটা তা না, ঠিক আছে? এরপরে অনেকে বলেন যে ভাই নেপাল থেকে ভিসা করা যায় কিনা, যেহেতু ভারতের ভিসা করাটা সমস্যা বর্তমান সময়েও। দেখেন, নেপাল থেকে কিন্তু ভাই বসনিয়ার কার্যক্রমটা হয় না। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে আপনি নেপাল থেকে করতে পারবেন না, অবশ্যই আপনাকে ভারত থেকেই করতে হবে, ঠিক আছে? এরপরে অনেকেই বলছেন যে ভাই আসলে বিল্ডিং কনস্ট্রাকশন সাইট ছাড়া আর অন্যান্য সাইডে কি কাজ আছে? দেখেন, এই বসনিয়াতে গার্মেন্টস সেক্টরে আপনি কিন্তু কাজ করতে পারবেন, আপনি কিন্তু বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। ভাই কাজের সমস্যা নেই, কর্মীর দরকার। কর্মী বাংলাদেশ থেকে ওই পর্যন্ত যাওয়াটাই সমস্যা, আর বিশেষ করে বাংলাদেশ থেকে কর্মী গেলে তো ভাই থাকে না, এটা হচ্ছে মূলত বড় সমস্যা, ঠিক আছে? যদি বয়সসীমার কথা বলেন যে ভাই বয়সসীমাটা কত লাগে বসনিয়া যেতে গেলে, এক্ষেত্রে বলতে হবে 19 বছর থেকে, 18+, 19 বছর থেকে আপনার 42-43 বছর পর্যন্ত হাইস্ট পর্যন্ত মনে করেন যে আপনার ভিসাটা হয়ে থাকে। বেশি বয়স হলে কিন্তু ভাই ভিসা হবার চান্স কিন্তু খুবই কম থাকবে, ঠিক আছে? সবশেষে বলি, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। আপনার বসনিয়ার দিতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা? অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আপনি পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই কিন্তু রেডি করে রাখবেন, ঠিক আছে? তো বর্তমান সর্বশেষ পরিস্থিতি অনেক ভালো এখন বসনিয়ার। আপনারা যদি ভালো মাধ্যম পেয়ে থাকেন, অবশ্যই বসনিয়ার জন্য ফাইল কিন্তু এখন এই সময়ে দিতে পারেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।